আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে শিরোনাম দেখে ভিডিওটিতে এসেছেন, তাহলে অজু করার সময় যদি একটি ছোট্ট দোয়া পড়েন, গায়েবী সাহায্য পাবেন, গুনাহ মাফ হবে এবং রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। এই কথাটি শুধু শিরোনামে নয় দিনী ভাই বোনেরা, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমলও রয়েছে। তবে আমরা অতিরঞ্জিত আশা নয়, যেগুলো সুন্নাহ, কোরআন ও সহিহ সূত্র অনুযায়ী সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশা করছি মনোযোগ দিয়ে আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা পূরণ করবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য পাঠাবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দিনী ভাই বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা প্রতিদিন অজু করি, নামাজ পড়ি, কিন্তু অনেক সময় অজু করার প্রকৃত ফজিলত আমরা জানি না। অথচ এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তার পূর্বের ছোট ছোট যে গুনাহসমূহ রয়েছে সেগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল তাহলে একটি অজু দিনী ভাই বোনেরা। তাই আমরা অজুর গুরুত্ব নিয়ে প্রথমেই আপনাদেরকে জানাবো। ইসলামে অজু শুধুমাত্র দেহ পরিষ্কার বা পরিশুদ্ধ করার নাম নয়, বরং আত্মাকে পবিত্র করারও একটি আমল, যা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও। সূরা মাইদাতে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অজুর পানি যে স্থানে পৌঁছে সেই স্থানের গুনাহ ঝরে যায়। সহিহ মুসলিম সহিহ একটি হাদিস। অর্থাৎ অজু শুধু ইবাদত নয়, বরং গুনাহ মাফের এক মহামূল্যবান উপায় বটে। তাই অজুকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। অজুর বিভিন্ন দোয়া সমাজে প্রচলিত আছে, আর দোয়াগুলো আমাদের অনেকেই অজু করার সময় আমরা পড়ে থাকি, কিন্তু আমাদের জানা উচিত প্রত্যেক বিষয়ে নবীজির সুন্নাহ পালন করলেই সওয়াব হবে। বিশেষ করে সুন্নতের যেগুলো বাহিরে কোনো আমল সওয়াব লাভের কোনো সুযোগ নেই। তাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত অজুর বিভিন্ন দোয়া এখানে তুলে ধরছি। যেমন অজুর শুরুতে যে দোয়া হিসাবে পরিচিত সেটিকে বলা হয় বিসমিল্লাহ, অর্থাৎ অজুর আগে বা অজুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না। এটি তিরমিজি শরীফের 25 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। অথবা বিসমিল্লাহির রাহমানির রাহিম এটি পড়ার কথাও হাদিসে এসেছে, যেটা আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং কিতাবুল আজগারও রয়েছে দিনী ভাই বোনেরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে অজুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রাহমানির রাহিম এটিও পড়ে অজু শুরু করতে পারি। তবে আমরা যেহেতু আজকের এই ভিডিওটিতে গুনাহ মাফের বিষয়ে কথা বলছি, রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আসে, বরকত যেন আসে বাড়িতে, তার জন্য আমরা এই অজু করা অবস্থায় অর্থাৎ অজুর মাঝখানে অজু করতে করতে মনে মনে এই দোয়াটি পড়ব। অজু করার সময় মাঝে মাঝে এই দোয়াটি পড়া সুন্নত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি উচ্চারণটি বলে দিচ্ছি, চাইলে আপনারা এটি দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন, আপনাদের যে কোনো জায়গায় লিখে নিতে পারেন, পরে আপনারা কয়েকবার পড়ে মুখস্থ করে নেবেন এবং মাঝে মধ্যে অজুর মাঝে অজু করার সময় পড়বেন। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াহসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এভাবে আস্তে আস্তে আপনারা পড়তে পারেন যখন অজু করবেন। সেই অজু করার সময় আমি আবারও দোয়াটি দেখাবো, শেষে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এভাবে পড়তে পারেন। এই দোয়াটি হাদিসে রয়েছে দিনী ভাই বোনেরা, সুনানে নাসাইতে রয়েছে। তা আমি আপনাদের অর্থটি তুলে ধরছি যে, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন। অর্থাৎ এই একটি দোয়াতেই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে পরিবার সংসারের রিজিকে বরকত চাচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসার বাড়িতে প্রশস্ততা দান করে, রিজিকে বরকত দান করে, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা যেন বারাকা দেন, তার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করছি। এবং অবশ্যই অবশ্যই অজুর শেষে আমরা এই কালামায়ে শাহাদাতটি পড়ব। হাদিস অনুযায়ী এটা পড়লে জান্নাতের যে দরজা দিয়েছে
সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আপনারা সকলেই হয়তো বা জানেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আশা করছি আপনারা সকলেই জানেন, না জানলেও আপনারা এটা সংগ্রহ করে নেবেন, লিখে নেবেন বা ছবি উঠায় নেবেন, দেখে দেখে মুখস্থ করে ওযু করার পরে আপনারা পড়ার চেষ্টা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পড়বেন। এটারও হাদিসে রয়েছে দিনী ভাই বোনের। অর্থাৎ এর অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটি এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মাধ্যমে বলা হয়েছে যে, হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। সুনানে নাসাই কুবরাতে রয়েছে, সুনানে আবু দাউদ রয়েছে, সুনানে দারমিতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, কানজুম উম্মাল রয়েছে। আপনারা এই কালেমা শাহাদাতটি আশা করছি সকলে পড়ার চেষ্টা করবেন, কারণ এই একটি আমল ওযুর পরে যদি আপনারা করতে পারেন, এই আমলের ওসিলায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজায় খুলে দেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, যে ব্যক্তি ওযু সম্পন্ন করে এই উপরোক্ত কালামে শাহাদাতটি পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এবং গায়েবী সাহায্য বরকত কিভাবে আসে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গায়েবী সাহায্য বলতে এমন সাহায্য বোঝায় যা আল্লাহ তার বান্দার দিকে বিশেষ রহমত হিসেবে পাঠান। বিশেষ করে ওযুর দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে দেন এবং গুনাহকে মাফ করে দেন। নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আল্লাহর দিকে নিকটবর্তী হওয়া যায়, জীবনে বরকত আসে, রিজিকের দরজা খুলে যায়। কারণ পবিত্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে বা বজায় রাখে, তার জীবনে আল্লাহর বিশেষ রহমত বর্ষণ করেন। আর এটাই কোরআন হাদিসের শিক্ষা। বিশেষ করে যারা রিজিক ও ধনী হওয়ার প্রসঙ্গে বা ইসলামে কেবল রিজিক বুঝতে বা টাকা পয়সা বা ধন দৌলতকে বোঝানো হয় না দিনী ভাই বোনেরা। রিজিক হলো শান্তি, স্বাস্থ্য, একজন সৎ সন্তান বা সুসন্তান, সুখী জীবন এবং হালাল আয়ের একটি বরকত। আর তাই যে ব্যক্তি সর্বদা পবিত্র থাকে, তার আমল কবুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। নামাজ কবুল হলে দোয়া কবুল হয়, আর দোয়া কবুল হলে রিজিকে বরকত আসে। আর এটাকেই মূলত গায়েবী সাহায্য বলা হয়ে থাকে। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দেন বা রাস্তা বের করে দেবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন বা রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সূরা তালাকে বলা হয়েছে। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলার উপর শুধুমাত্র ভয় করি, আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাই, আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের চিন্তার বাইরে থেকে গায়েবীভাবে সাহায্য করবেন। শান্তি, স্বাস্থ্য, সুসন্তান, সুখী জীবন এবং হালাল আয়ের একটি পথ বের করে দিবেন। তাই যারা রিজিকে বরকত চান, তারা অবশ্যই বেশি বেশি করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। বিশেষ করে ওযু করার কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো মেনে চলতে হবে দিনী ভাই বোনেরা। কারণ ওযু করার সময় ধীরে ধীরে ওযু করতে হবে, ধীর স্থিরভাবে প্রত্যেকটি অঙ্গ ধৌত করতে হবে। বিশেষ করে 3 বার অঙ্গগুলো ধোয়া উত্তম। আর পানি নষ্ট করবেন না। ওযুর সময় দোয়া জিকির করতে পারেন, বিশেষ করে যেগুলো শিখিয়ে দিলাম, আমি আবারও বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এবং কিবলামুখী হয় দোয়াগুলো পড়া পারলে সবচাইতে ভালো। ওযু শেষে 2 রাকাত নফল নামাজ পড়লে এর বিশাল ফজিলত রয়েছে, যেটিকে ওযুর নামাজ বলা হয় থাকে। এ বিষয়ে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, মনোযোগ অন্যদিকে যায় না, অর্থাৎ মনোনিবেশ করে নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল ওযু। তাই ওযুর পরে আমরা 2 রাকাত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করব। আমি আবারও দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম অর্থাৎ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করা,
অজু করতে করতে বা অজুর মাঝখানে আপনারা এই দোয়াটি অন্তত পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াহসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াহসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। অন্তত আপনারা মুখস্থ করে নেবেন এই ছোট্ট দোয়াটি, মাঝে মধ্যে অজু করার সময় মুখে মুখে পড়ার চেষ্টা করবেন, কারণ এটি সেই দোয়া যে দোয়াতে আবারও বলছি যে হে আল্লাহ, আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন। সুনানিন নাসাই শরীফে এই দোয়াটির কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, বিশেষ করে এই দোয়াটি অনেকেই অজু করার সময় পড়ে থাকেন। যারা পড়েন না তারা বিশেষ করে এখন থেকে পড়ার চেষ্টা করবেন। অজু করতে করতে কয়েকবার পড়তে থাকলে ইনশাআল্লাহ দেখবেন আপনারও এই দোয়াটি পড়ার অভ্যাস হয়ে যাবে। এবং শেষে অবশ্যই অজু করার শেষে শাহাদাত পড়বেন, কলামায়ে শাহাদাত পড়ার চেষ্টা করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এভাবে এটিও পড়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি, এটিও অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। অবশ্যই অবশ্যই ভুলে গেলে হবে না। আপনারা প্রতিদিন যতবার অজু করবেন ততবারই অজু সম্পূর্ণ করার পরে এই শাহাদাত, কালামে শাহাদাত, উপরোক্ত শাহাদাতটি পাঠ করবেন। তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। দিনী ভাই বোনেরা, এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিসে রয়েছে। তাই অনুরোধ করছি, আজকের ভিডিওটিতে যে তথ্যগুলো আপনারা পেলেন, আপনি নিজে অবশ্যই আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করার জন্য বলবেন। আমরা প্রতিদিন অজু করি, কিন্তু যদি এই দোয়াগুলো নিয়মিত পড়ি, সুন্নাহ অনুযায়ী অজু করি, তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর নিকটত্ব বাড়বে এবং দুনিয়া ও আখিরাতে শান্তি পাবো ইনশাআল্লাহ। বরকত ও গায়েবী সাহায্যও নেমে আসবে। আমি আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিন, শেয়ার করুন, ইসলাম প্রচারে অংশ নিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি এই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে এই আমলের ওসিলায়, অজুর আমলের ওসিলায়, আমাদের দোয়ার ওসিলায় আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন, গায়েবী সাহায্য দান করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।